আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন হাতিমে কাবা শরীফের উত্তর দিকের অর্ধবৃত্তাকার দেয়াল ঘেরা স্থান, যা মূলত কাবাঘরের মূল ভিত্তির অংশ ছিল এবং ইব্রাহিম আলাইহিসসালাম ও ইসমাইল আলাইহিসসালামের কর্তৃক নির্মিত কাবার ভিত্তি এর অন্তর্ভুক্ত ছিল। কিন্তু পরবর্তীকালে কুরাইশরা কাবার পুনর্নির্মাণের সময় এই অংশটুকু বাদ দিয়ে দেয়। তাই এখানে নামাজ পড়া বা দোয়া করা কাবার ভেতরে নামাজ পড়ার সমতুল্য এবং এটি দোয়া কবুলের জন্য একটি বিশেষায়িত মর্যাদাপূর্ণ স্থান হিসেবে পরিচিত। ইব্রাহিম আলাইহিসসালাম ও তার পুত্র ইসমাইল আলাইহিসসালাম যখন কাবা নির্মাণ করেন, তখন হাতিম সহ সম্পূর্ণ ভিত্তিটি কাবার অংশ ছিল। কুরাইশদের পুনর্নির্মাণ পরবর্তীতে কুরাইশরা যখন কাবা পুনর্নির্মাণ করেন, তখন তারা শুধুমাত্র হালাল সম্পদ ব্যবহার করতে চেয়েছিল এবং তাদের কাছে পর্যাপ্ত সম্পদ না থাকায় তারা এই অংশটুকু প্রায় 6 হাত বাদ দিয়ে দেয়। ইসমাইল আলাইহিসসালাম ও তার মা হাজেরা আলাইহিসসালাম এই স্থানে আশ্রয় নিয়েছিলেন বলে এটি হিজরে ইসমাইল নামে পরিচিত। ইসলামী বিশ্বাস অনুযায়ী হাতিমের মধ্যে নামাজ পড়া বা দোয়া করা সরাসরি কাবার ভেতরে নামাজ পড়া ও দোয়া করার সমান সম্পূর্ণ ফজিলতপূর্ণ। নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্ষ বিদারিত করে কবল ধৌত করার ঘটনাটি শবে মেরাজের পূর্বে হাতিমের মধ্যেই ঘটেছিল বলে বর্ণনা আছে। বর্তমানে এটি একটি অর্ধবৃত্তাকার প্রাচীর দ্বারা ঘেরা এবং হাজি ও উমরা পালনকারীরা তাওয়াফের সময় এই অংশটুকু অন্তর্ভুক্ত করে তাওয়াফ করেন। আপনারা যেটি দেখতে পাচ্ছেন সেটি হলো মোকামে ইব্রাহিম। কাবা শরীফ সংলগ্ন এটি একটি পবিত্র পাথর, যেখানে নবী ইব্রাহিম আলাইহিসসালাম কাবার দেয়াল নির্মাণের সময় দাঁড়িয়েছিলেন এবং তার পায়ের ছাপ এই পাথরে বিদ্যমান। এটি একটি সোনালী কাঠামোতে সুরক্ষিত অবস্থায় আছে এবং হাজি ও উমরা পালনকারীরা তওয়াফ শেষে এখানে 2 রাকাত নামাজ আদায় করেন, যা কোরআনেও উল্লেখিত একটি গুরুত্বপূর্ণ স্থান। মোকামে শব্দের অর্থ দাঁড়ানো স্থান, অর্থাৎ ইব্রাহিমের দাঁড়ানোর স্থান। নবী ইব্রাহিম আলাইহিসসালাম ও তার পুত্র ইসমাইল আলাইহিসসালাম যখন কাবাঘর নির্মাণ করেছিলেন, তখন ইব্রাহিম আলাইহিসসালাম এই পাথরের উপর দাঁড়িয়ে উপরের কাজ সম্পূর্ণ করতেন। পাথরটি অলৌকিকভাবে উপরে উঠত এবং ইব্রাহিমের পায়ের ছাপ তাতে খোদাই হয়ে যায়। এটি মসজিদুল হারামের মাতাফ তাওয়াফের স্থান। এর পূর্ব দিকে কাবা থেকে সামান্য একটু দূরে সোনালী বাক্সে রাখা আছে। কোরআনে উল্লেখ আছে, কোরআনে সূরা বাকারার 125 ও সূরা আলে ইমরান 97-এ মোকামে ইব্রাহিমের উল্লেখ আছে এবং এটিকে নামাজের স্থান হিসেবে গ্রহণ করার নির্দেশ দেওয়া হয়েছে। তাওয়াফের পর হাজিগণ মোকামে ইব্রাহিমের দিকে মুখ করে 2 রাকাত নামাজ পড়েন। ভিড়ের কারণে কাছে যেতে না পারলেও কাবা শরীফের দিকে মুখ করে যে কোনো জায়গা থেকে নামাজ পড়া যায়। এটি কাবা শরীফের একটি অন্যতম নিদর্শন এবং জান্নাতের রত্নগুলোর একটি হিসেবেও হাদিসে বর্ণিত রয়েছে। আমার ভিডিওটি যদি ভালো লাগে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।